হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শাড়ি ড্র্যাপিং ব্লগ। তোমরা টাইটেল দেখে তো বুঝেই যাও। হ্যাঁ, আজকে একটা নতুন শাড়ি ড্র্যাপ করে দেখাবো। অনেক দিন শাড়ি ড্র্যাপিং ব্লগ করা হয়নি, তো ফাইনালি একটা নতুন শাড়ি কেনা হয়েছে। ভাবলাম শাড়িটা ট্রাই করতে হবে কারণ নর্মাল শাড়ি ট্রাই করার দরকার পড়ে না। এই শাড়িটা ট্রাই করতে হবে কারণ এটা হচ্ছে রেডি টু ওয়্যার শাড়ি। দেখতে হবে ঠিকঠাক। রেডি টু ওয়্যার মানে কোমরের কাছে ক্লিপিং করা আছে, সব ঠিকঠাক আছে কিনা, সাইজটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে। সো শাড়িটা তোমাদেরকে দেখাই। খুব সুন্দর একটা শাড়ি। এই যে সুতির শাড়ি তোমরা আমাকে কমই দেখবে পরে। আমি সুতির শাড়ি পরি না কারণ একটু অসুবিধা হয়, মানে কমফোর্টেবল নই সুতির শাড়িতে। তো এরকম ধরনের জর্জেট, স্যাটিন এই সমস্ত শাড়ি আমার খুব পছন্দের। শাড়িটা এতটাই সফট যে থাকছে না, পড়ে যাচ্ছে। আর এই দেখো শাড়িটা যে নতুন, এটা হচ্ছে প্রুফ। এখনো ট্যাগটাও আমি খুলিনি। তো ফাইনালি এবার খুলবো। ট্যাগটা এখানে ক্লিপ করা হয়েছে, দাঁড়াও খুলতে হবে। মানে স্টেপল করে দিয়েছে ট্যাগটা। দেখে তো ভালোই লাগলো শাড়িটা। আর এই যে দেখো, এই যে কোমরের কাছে এরকম ক্লিপিং করা রয়েছে। মোটামুটি এরকম রেডি টু ওয়্যার শাড়ি আমি এর আগে একবার ইউজ করেছিলাম, ভালোই ছিল। তবে সব কোম্পানি তো সমান হয় না, তো সব রকম দেয় না। তো চলো আমি তাহলে শুরু করছি শাড়িটা পরা। তোমাদেরকে পরেই দেখাবো, একেবারে শাড়িটা নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো শাড়িটা কেমন হলো। কমেন্ট করে জানিও। এর ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস বানানো হয়নি, সবে জাস্ট আজকে ব্লাউজ পিসটা এখান থেকে কাট আউট করলাম। মানে এর সঙ্গে একটা স্টিচ করে অ্যাটাচ করা ছিল, সেটা জাস্ট কাট আউট করলাম। বানাতে দেবো, জানি না কবে দেবো। বাট আপাতত শাড়িটা আগে পরে দেখি কেমন হয়েছে। তোমরাও দেখে বলো, আর আমিও নিজেকে নিজে আয়নায় দেখে দেখবো শাড়িটা কেমন হয়েছে। এটা যেহেতু রেডি টু ওয়্যার শাড়ি, সেই জন্য পরতে একদমই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট ক্লিপটা আটকালেই হয়ে যাবে। কি করে পরবে? ঠিকই তো আছে। হুম, এখানে আর একটা ক্লিপ দিয়েছি। কিসের ক্লিপ দিয়েছি জানি না। এটা শাড়ি না ঘাগরা বুঝতে পারছি না। সো যাই হোক, কি শাড়ি রে বাবা! My God, এত তাড়াতাড়ি পড়া হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। খুবই তাড়াতাড়ি হয়ে গেল। দেখো, এই হচ্ছে শাড়ি। এখানে তো ক্লিপ আটকে দিয়েছি। এই হচ্ছে কুচিটা। ওকে। আর এখান থেকে এরকম একটা জারি পার বর্ডার গিয়েছে। ব্যাস। এই শাড়ি ফির গায়ে থাকে না, খালি পড়ে যাবে, খালি পড়ে যাবে। শাড়িটার এইখানে একটা ক্লিপ দিয়েছে, সেই ক্লিপটা কোথায় আটকাবো আমি যে জায়গা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই শাড়িটাকে এখানে পিন করতে হবে। পিন না করলে এটা আমার গায়ে থাকবে না। একদম সিল্কের মতন কাপড়টা, পিন আপ না করলে শাড়ি গায়ে থাকবে না, বারবার পরে যাবে। শাড়িটা এসছে, হয়ে গেছে দুদিন মতন। সময় পাচ্ছিলাম না যে শাড়িটা পরে দেখবো। তো তোমরা জানোই যে অনলাইনে আমরা কিছু কিনলে সেটা 7 দিনের মধ্যে পরে দেখে নিতে হয়, মানে ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু।
ছেঁড়া ফাটা আছে কিনা, সাইজ ঠিকঠাক আছে কিনা। তো 7 দিন প্রায় পেরোতে চললো মনে হয়, তাই জন্য ভাবলাম যে চলো আজকে শাড়িটা পরেও দেখি আর ব্লগ বানিয়েও শেয়ার করি। এই যে এই হচ্ছে শাড়ি। এই সমস্ত শাড়ি পিন আপ করে পরাটা খুবই মুশকিল। এই ঠিকঠাকই আছে, একটু ছোট বড় লাগছে ভেতর দিক থেকে, এইখান থেকে একটু ছোট বড় লাগছে বিকজ ভেতরে একটা আলাদা করে ক্লিপ দিয়েছে, সেইটা কিসের জন্য আমি বুঝতে পারছি না, সেটাকে পরে দেখতে হবে। যাই হোক, এই হলো সেই শাড়ি। এটা পার্টি ওয়্যার, শাড়িটা বেশ গর্জিয়াস দেখতে, তাই না? খুব সুন্দর হয়েছে। শাড়ির ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখাই, জাস্ট কাট আউট করলাম, তোমাদের বললামই। এই দেখো, এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। আর ঠিক শাড়িতে যেমন বর্ডার রয়েছে, এই যে ব্লাউজ পিসের মধ্যেও তেমন বর্ডার দেওয়া রয়েছে, একই রকম সেম কাপড়, একদম সেম। আর আজকে আমি কালোটা দিয়ে পরলাম বিকজ আমার কাছে, দেখতেই পেয়েছো আমি শাড়ির ভিতরে পিঙ্ক কালারের পেটিকোট মানে সায়া পরেছি, কারণ এই কালারের পেটিকোট আমার কাছে নেই। শাড়িটা যেহেতু নতুন, ম্যাচিং করে কেনা হয়নি। এটা হচ্ছে কি কালার বলবো, এটা এটা কফি কালার, কফি চকলেট চকলেট মতন কালারটা, তাই না? ব্রাউন চকলেট। যাই হোক, কি কালার তোমরা বলো কমেন্ট করে। এটার জন্য এবার ম্যাচিং করে পেটিকোট কিনতে যেতে হবে, কারণ পরেছি পিঙ্ক কালারের পেটিকোট। কোথায় গেল? এই যে এসেই গেছে, মানে ম্যাচ হয়ে গেছে। খারাপ তো লাগছে না, কিন্তু কোথাও দেখা গেলে খারাপ লাগবে। ধরো কোথাও পরে গিয়েছি, সেখানে যদি পেটিকোটটা নিচ থেকে দেখা যায় অন্য কালারের পরেছি, তখন দেখতে একটা খারাপ দেখায়। সো ব্যাস, এই হলো শাড়িটা। কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালোই লাগলো। সো চলো এবার খালি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করছি, কাজ অনুযায়ী ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। ঘরটা বড্ড ছোট, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমার কাছে এইটুকখানি জায়গা আছে ভিডিও করার জন্য। কিচেনে স্পেস রয়েছে, কিন্তু কিচেনে শুধু এক্সারসাইজ করি আর কুকিং ব্লগস এগুলো বানাই। কিচেনে প্রচন্ড গরম, এই ব্লগ তো বানানোই যাবে না। একটু আগেই স্নান করে বেরিয়েছি, অফিস জিম করে স্নান, এখানে এসে কাপড় কাচলাম, ঘর পরিষ্কার করলাম, তারপরে 3টে ডিম সিদ্ধ করে খেলাম, কারণ খিদে পেয়েছে। তোমরা জানোই, দেখি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ছাতু গুলে খাই, যেটা জিম যাবার 30 মিনিট আগে খাই, বাড়ি থেকে নিয়েই বেরোই গুলে। 30 মিনিট আগে খেয়ে জিমে যাই, বাট ওটা তো খুব পাতলা করে গোলা থাকে। 2টো বেজে গেছে, তখন তো খিদে পাচ্ছিল, তাই 3টে ডিম সিদ্ধ করে খেলাম। আর ফ্রিজে আবারও ডিমের তরকারি রাখা রয়েছে। আজকে টোটাল 5টা ডিম খাওয়া হয়ে যাবে, 3টে ডিম বয়েলড আর 2টো ডিম তরকারিতে। দেখো তো কেমন লাগছে, আলোটা কেমন সাদা সাদা লাগছে না? এবার মনে হচ্ছে ঠিক আছে। সো শাড়িটা কেমন হলো কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালোই লাগলো, মোটামুটি ঠিকই আছে। পার্টি ওয়্যার শাড়ি, ব্লাউজটা বানিয়ে ঠিকঠাক ভাবে পরলে শাড়িটা খারাপ না। চলো আমি এবারে হেয়ারটা ওপেন করি। কেমন সাদা সাদা লাগছে যেন, তাই না? আমাকে ক্যামেরাটা একটু অতিরিক্ত ভালো হয়ে গেছে। হেয়ার ওয়াশ করলাম আজকে, এমনি বাইরে গরম, যার জন্য চুল সবসময় ঘামে ভেজা। আর তারপরে জিম থেকে বেরোবার পর, জিমে এসি চলে, জিমে কোনো গরম নেই, কিন্তু যখন ট্রেডমিলে হাঁটি, 15 মিনিটস ওয়াক করি, 15 ইনক্লাইনে দিই, অ্যান্ড 4.5 to 5 মধ্যে স্পিড থাকে। বুঝতেই পারছো, তখন যে হাঁটি না, একদম আমি মনে হচ্ছে স্নান করে বেরিয়েছি, এত বেশি ঘাম হয় আমার। তো পুরো ঘামটা শুধু গায়ে হয় না, মাথা দিয়ে শুরু হয়। রোজ রোজ শ্যাম্পু করা সম্ভব হয় না, 2 দিন 3 দিন হয়ে গেছে, আমি না আজকে একটু শ্যাম্পু করি। তাই জন্য এটা কোনো হেয়ার ড্রাইং ব্লগ করছি না, ঠিক আছে? এই শাড়িগুলো
পরতে তো খুবই ইজি হয়, কিন্তু একটু ম্যানেজ করতে অসুবিধা হয়। এই যে বারবার পরে যাবে, বারবার পরে। সুতির শাড়িগুলো কি হয়, সুতির শাড়িগুলো প্লিট না করলেও জাস্ট শাড়িটাকে যদি এইভাবে আঁচলটাকে এখানে রেখে দাও, এটা থাকবে সুতির শাড়িতে, সুতি বা তাঁত এই জাতীয়। বাট সিল্ক, শিফন, স্যাটিন, সিল্ক মানে এই ধরনের যত শাড়ি, কটন বাদ দিয়ে এরম পরে যাবে, কিছুতেই থাকবে না। আর উইদাউট পিন তো পরাই যাবে না। সো যাই হোক, চলো। আমি যখন কোনো ভালো শাড়ি পরি, আর শাড়িটা পরার পর আয়নাতে বা ক্যামেরাকে যখন নিজেকে দেখতে একটু ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আমাকে সুন্দর লাগছে, তখন আমি নিজেকে বারবার এরকম করে দেখি। এটাকে কি বলে জানো তো? ইংলিশে মনে হয় এটাকে বলে সেলফ অবসেশন। ঠিক বলেছি? যারা যারা আমার ভিডিওটা দেখবে কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম। যখন মানুষ নিজেকে পছন্দ করে কোনো কাপড়ে বা কোনো সাজে, বারবার ঘুরে ঘুরে দেখে, ওটাকে কি বলে? ওটাকে সেলফ অবসেশন বলে মেবি। অত ইংলিশ জানি না, এটা আমি কোথাও একটা শুনেছিলাম। আমার মনে হচ্ছে এটাই। যদি ভুল বলে থাকি তো কারেক্ট ওয়ার্ডটা আমাকে বলে দিও। আর যদি ঠিক বলে থাকি তো সেটাই বলো যে হ্যাঁ ঠিকই বলেছো তুমি। তাহলে আমার একটু কনফিডেন্সটা বাড়বে, কারণ আমি নিজেই দোনো-মোনোতে বলছি। সো চলো, সুন্দর না শাড়িটা? আমাকে কমেন্ট করে জানিও শাড়িটা কেমন লাগলো। আবার দেখছি, আর দেখবো না, ক্যামেরাটা অফ করে এবার দেখবো। সো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর শাড়িটা কেমন হলো এটা জানাতে কিন্তু ভুলো না। ওকে, টাটা।